বাংলাদেশে সেই দর্শন যে আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই, এই অঞ্চলে আমরা কোনো প্রক্সি ওয়ার চাই না। আমি প্রায় শুনি কোনো লোক বলেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হয়েছে, সোনালী অধ্যায় হয়েছে, আমাদের অর্জন কি? আমি মনে করি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই বর্বে কাজ করতে পারে। আমাদের এই সুসম্পর্ক হওয়ায় আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করি। কঠিন জিনিস, বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়াঝাটি, আমরা একটা বুলেট খরচ করিনি, না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণে। সেকেন্ডলি আমরা যেটা করেছি, পানি বন্টনের ভাগাভাগি আমরা করেছি, আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণ, এগুলো তো বড় অর্জন। হ্যাঁ, ভারতেরও অনেক অর্জন, তাদের ইস্টার্ন বর্ডার নিয়ে চিন্তা করতে হয় না, তাদের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয় না, তাদের আপনার এই ভালো সুসম্পর্ক থাকার ফলে তাদের দেশেরও এই উন্নয়নটা টেকসই হচ্ছে। আমাদের দেশের এই উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধুপরায়ণ হবে। বন্ধু যদি না থাকে, বন্ধুপরায়ণ না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর বঙ্গবন্ধু তার জীবনে, সারা জীবনে তিনি শান্তির জয়গান গিয়েছেন। এই অঞ্চলে বাংলাদেশ হবে আপনার সুইজারল্যান্ড অব দ্য ইস্ট। তার এই যে আপনার দর্শন, তার বেসিসে আমাদের কিন্তু এই উন্নয়নগুলো যেগুলো হচ্ছে তার টেকসই হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আরেকটি ফিলসফি এর উপরে গবেষণা করা দরকার। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, বাংলাদেশের এই উন্নয়নকে টেকসই করে রাখার জন্য কী ধরনের অপরিহার্য, সেটা নিয়ে গবেষণা করা। এই জন্যে বিশেষ করে আমরা দেখেছি অনেকগুলো অঞ্চল তারা যথেষ্ট রিসোর্সফুল, ফর এক্সাম্পল মিডল ইস্ট, তাদের সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা না থাকায় তাদের ভবিষ্যৎটা এখনও অনিশ্চয়। ইউরোপে আগে আঞ্চলিক প্রায় 70 বছর আঞ্চলিক স্থিতিশীলতা থাকার ফলে তাদের উন্নয়ন থরথর করে হয়েছে, আর সম্প্রতিকালে তাদের ওখানেও এই প্রক্সি ওয়ার শুরু হয়েছে। শেখ হাসিনার দর্শন, বঙ্গবন্ধুর দর্শন যে আমরা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা তাই অর্থ আমরা এশিয়া মহাদেশে কোনো প্রক্সি ওয়ার চাই না। কারণ প্রক্সি ওয়ার হলে ইমার্জিং কান্ট্রি তো ক্ষতিগ্রস্ত হবেই, আর যেখানে ওয়ারটা হবে সে তো ধ্বংস হবে। আর আশেপাশের যারা উন্নত দেশ, আমাদের আশেপাশে উন্নত দেশ, জাপান, সাউথ কোরিয়া, ইমার্জিং হচ্ছে ইন্দোনেশিয়া, তাদেরও কিন্তু অর্থনীতিটা ঠেলা পড়বে। সুতরাং বাংলাদেশে সেই দর্শন যে আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই, এই অঞ্চলে আমরা কোনো প্রক্সি ওয়ার চাই না।